গতকালকে 13 তারিখে আমি এই পাথরটি পাই। এই পাথরটি দেখেই আমার একটু সন্দেহ হয়েছিল। তো আমি যেটা অনুমান করতেছিলাম যে একটা স্থানে পড়েছিল, মানে পুরাপুরি মাটির তলে ডাবানো ছিল না, 40% ডাবানো ছিল আর 40% উপরে ছিল। তখন দেখে আমার সন্দেহ হলো। তো সন্দেহ হওয়ার পর আমি তুলে নিলাম, তুলে নিয়ে চেক করলাম, দেখলাম যে আমার সন্দেহটি দূর হলো। সন্দেহটি সঠিক ছিল, যেটা আমি সন্দেহ করতেছিলাম সন্দেহটি সঠিক ছিল। তো এই কালো পাথরটা দেখতে অনেক সুন্দর। এটা অন্য গ্রহের পাথর। এটাকে বলে মিটোরাইট, উল্কাপিণ্ড বলে। মিটোরাইট উল্কাপিণ্ড। তো উল্কাপিণ্ড সম্পর্কে আমি কিছু তথ্য দেই, মানে যতটুকু আমি জানি। বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড পড়ে থাকে, মানে পাথর পড়ে থাকে, পৃথিবীতে এসে পড়ে। এই উল্কাপিণ্ড পাথর আমার জানা মতে পৃথিবীতে শুধু একটা মানুষের গায়েই পড়েছিল। এখন পর্যন্ত কোনো মানুষের গায়ে পড়েছিল কিনা তার প্রমাণ পাওয়া যায় নাই। শুধু একটা মানুষের গায়ে পড়েছিল, সেই প্রমাণটুকু, সেই কাহিনীটুকু বলতেছি। এরকমই পাথর তার গায়ে পড়েছিল। উনি আল্লাহর ভাগ্যক্রমে উনি বেঁচে গিয়েছেন, উনি মরেননি। উনি ছিলেন আমেরিকান প্রবাসী, আলাবামায় বসবাস করতেন উনি। 1954 সালের 30শে নভেম্বরের ঘটনা। উনি বাসায় ছিলেন। ওই উল্কাপিণ্ডটির ওজন ছিল 3 কেজি 900 গ্রাম, যেটা ওই আলামা বসবাস করতেন, যার গায়ে পড়েছিল, ওনার নাম ছিল অ্যান হজেস। অ্যান হজেস ছিল ওনার নাম। তো উনি বাসায় ছিলেন। তো বাসার টিন হতে বা কিছু হতে পারে, ছাদ ফুটা হয়ে তারপর তার গায়ে পড়েছিল। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। এছাড়া আমার জানা মতে এখন পর্যন্ত কারো গায়ে উল্কাপিণ্ড পড়ছে কি না আমার জানা নেই তথ্য মতে। ওই উল্কাপিণ্ডটি ছিল আপনার অর্ডিনারি কন্ড্রাইট। বিজ্ঞানীদের মতে উল্কাপিণ্ড কিন্তু আসলে বিভিন্ন ধরনের নাম থাকে। লোহা, নিকেল, পাথর উল্কাপিণ্ড, যেমন অর্ডিনারি কন্ড্রাইট। সৌরজগতের 100 কোটি বছর এর বয়স হবে ওই পাথরটির। 100 কোটি বছরের, সৌরজগতের কয়েকশো কোটি বছরের, বিজ্ঞানীদের ধারণা কয়েকশো কোটি বছরের হবে ওই পাথর। যে পাথরটা ওই অ্যান হজেসের গায়ে পড়েছিলেন। আলাবামায় বসবাস করতেন তিনি 1954 সালে 30শে নভেম্বর। 3 কেজি 900 গ্রাম ওজন, এত বড় পাথর তার গায়ে পড়েছিল, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন, যার কারণে এটা লিপিবদ্ধ ছিল যে একটা মানুষের গায়ে পড়েছিল। লোহা ও নিকেল দ্বারা উল্কাপিণ্ড হতে পারে, তারপর পাথর উল্কাপিণ্ড হতে পারে। বিভিন্ন গ্রহের থেকে কিন্তু পাথর এসে পড়ে।
পাথর শুধু পৃথিবীতেই থাকে না, বিভিন্ন গ্রহেই থাকে। এটাই তো বৈজ্ঞানিকরা এটা নিয়েই তো কৌতূহল তাদের ভিতরে কাজ করে, যে অন্যান্য গ্রহের পাথরগুলো আর পৃথিবীর পাথরগুলো কম্পেয়ার করে তারা। অন্যান্য গ্রহের কোন কোন আকারের কোন ধরনের পাথর হতে পারে। তো উল্কাপিণ্ড বিভিন্ন কালারের হয়ে থাকে। এই কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, তাই আর গতকালকে পেয়েছি, তাই এটার ভিডিওটা করলাম আজকে। আর যতটুকু ধারণা দেওয়া দরকার দিলাম, আমি যতটুকু জানি তাই বললাম আর কি। আসলে আগের কালের মানুষ অনেক কিছুই জানতো, তারা বলে যেতে পারে না দেখেই সেগুলা মুছে গিয়েছে। তাই আমিও চিন্তা করলাম আমি যতটুকু জানি ততটুকু বলে যাই, হয়তোবা তারা এটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। আর আমার চিন্তা ভাবনা, আমি এইটা যে কোনো একটা মিউজিয়ামে দিব, খুশি মনেই দিব। তো মিউজিয়ামে আছে, গ্লাসের ভিতরে রাখা থাকে। তো যারা এটা যদি ওপেন থাকে, যদি ওই মিউজিয়ামের সাথে যদি এটা ওপেন রাখে, মানে দর্শনার্থীদের জন্য যদি ওপেন খোলা রাখে, এভাবে ধরে সাধারণ পাথর এবং উল্কাপিণ্ড পাথর যাতে দর্শনার্থীরা ধরে দেখতে পারে, ওপেনভাবে যদি রাখে তাদেরকেই আমি দেব। এছাড়া যদি আমার শর্তে রাজি না থাকে তাহলে আমি দেব না। ওপেন রাখতে হবে, ওই গ্লাসের ভিতরে রাখা যাবে না। গ্লাসের ভিতরে রাখা যাবে না, রাখবে যেটা যদি বেশি থাকে গ্লাসের ভিতরে রাখবে। এবং ওপেন রাখলে সুবিধা কি, দর্শনার্থীরা সাধারণ পাথর এবং উল্কাপিণ্ড পাথর ধরে দেখতে পারবে এবং এটা সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান ধারণা অর্জন করতে পারবে, যে সাধারণ পাথর আর অন্য গ্রহের পাথরের ডিফারেন্সটা তারা অনুমান করতে পারবে ধরে দেখতে পারলে। আর তারাও আনন্দিত হবে, এটা যদি চালু করে তারাও আনন্দিত হবে। আমি সেই প্রতিষ্ঠানেই দিব যারা এটা ওপেন রাখবে এই পাথরটা, তাহলে তারা অনেক কিছু তারা নিজেরাও জানতে পারবে, যে সাধারণ পৃথিবীর পাথর আর অন্য গ্রহের পাথরের ডিফারেন্সটা এইটাই মূলত। আর বিজ্ঞানীরা এই যে এত এত মহাকাশ যান তৈরি করে, শুধু এই পাথর, ওই দেশের পাথর, ওই দেশের মাটি, ওই দেশে অক্সিজেন, ওই গ্রহের অক্সিজেন আছে কি না, ওই দেশ বলতে ওই গ্রহ, ওই গ্রহটি অক্সিজেন আছে কি না, ওই গ্রহের পাথরটি কেমন, ওই গ্রহে মানুষের বসবাস আছে কি না, শুধু এই ধারণার জন্যই তারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মহাকাশ যান পাঠায়, আর কিছু না। তো আমি যতটুকু ধারণা ছিল, আমার ধারণা যতটুকু আমি জানতে পেরেছি, আমি ততটুকুই বলার চেষ্টা করেছি। তো ভবিষ্যতে যদি এটা কোনো মিউজিয়ামে যায়, আমার চিন্তা ভাবনা আমি যে কোনো একটা মিউজিয়ামে দিব এটা। তো এটা যারা ওপেন রাখবে তাদেরকেই আমি দিব, যাতে এইভাবে ধরে দেখতে পারে। আমি যেভাবে ধরে দেখতেছি ঠিক এভাবে ধরে দেখতে পারে। পাশে সাধারণ পাথরও থাকবে দুইটার সাথে, যাতে ধারণাটা তারা বুঝতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।